আসসালামু আলাইকুম বন্ধুরা, নবীন রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। মাছ মাংস ছাড়া ডাল ভুনা দিয়ে আমরা অনায়াসেই এক প্লেট ভাত খেয়ে নিতে পারি যখন সে রান্নাটা মনের মতো হয়। আর চেষ্টা করেছি খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটি ডাল ভুনা রেসিপি শেয়ার করার। তো চলুন তাহলে এবার রান্নায় চলে যাই। এখানে আমি হাফ কাপের মতো মুগ ডাল ও 1 কাপের মতো বুটের ডাল নিব। 2 রকম ডাল একসাথে রান্না করব। মুগ ডালটা প্রথমে কড়াইতে দিয়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব। দেখুন ডালটার কালার চলে আসছে। এ পর্যায়ে ডালটাতে পানি দিয়ে ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। এবার ঢাকনাটা দিয়ে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন সেদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিব। ডালটা এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে, তাহলে ডালের টেস্টটা অনেক ভালো আসবে। ডালটা নামিয়ে এক সাইডে রেখে দিব। এবার কড়াইতে সামান্য পরিমাণ তেল দিব, তারপর চর্বিগুলা দিয়ে দিব। সামান্য একটু লবণ ও সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে চর্বিগুলা উঠিয়ে নিব। এবার ওই একই তেলে আর একটু তেল অ্যাড করব। এখানে একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি ও 2টা এলাচ দিয়ে দিব। 1 কাপের মতো পেঁয়াজ কুচি ও 3 থেকে 4টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। এবার এতে 1 টেবিল চামচের মতো আদা ও রসুনের পেস্ট দিয়ে দিব। এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লাল লঙ্কার গুঁড়া ও হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। আবার একটু সামান্য পরিমাণ পানি দিয়ে আরও 2 থেকে 3 মিনিট সুন্দর করে কষিয়ে নিব। তারপর একটা বড় সাইজের আলু দিয়ে দিব আর সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ডালটা সুন্দর করে কষানো হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। তারপর চর্বিগুলো দিয়ে দিব। এবার এটা ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। এবার রান্নাটা হয়ে আসছে। এবার এ পর্যায়ে এসে জিরা ও গরম মশলার গুঁড়া দিয়ে দিব 1 চামচ। এই পর্যায়ে গরম মশলা ও জিরার গুঁড়াটা দিলে রান্নার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। ডাল রান্নাটা অনেক লোভনীয় দেখতে হয়েছে। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।